চলছে টি-20 বিশ্বকাপ। এখন পর্যন্ত যতগুলো ম্যাচ এবারের আসরে হলো তাতে নিঃসন্দেহে বলে দেওয়া যায় এবারের আসরে দর্শকদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। কিন্তু আজকের ভিডিও কোনো ম্যাচ কিংবা মাইলফলক নিয়ে না। আজকের ভিডিও আপনারা যা জানেন না, যা জানতে চান সে বিষয় নিয়ে। আপনাকে যদি বলি নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্ক চ্যাম্পম্যান কিউইদের হয়ে খেলার আগে হংকং জাতীয় ক্রিকেট দলে খেলেছেন, আপনি এই বিষয়টা জানতেও পারেন কিংবা আপনার মনে হয়তো চিন্তা আসতে পারে। 2014 এবং 2016 টি-20 বিশ্বকাপে হংকংয়ের হয়ে খেলা চ্যাম্পম্যান 2018 সালে কিউইদের হয়ে খেলার সুযোগ পান। এরপর নিউজিল্যান্ডের হয়ে 2022, 2024 টি-20 বিশ্বকাপে খেলেন এই হংকং বর্ন ক্রিকেটার। এখন যদি বলি এমন আরো 4 ক্রিকেটার আছেন যারা বিশ্বমঞ্চে 2 দেশের প্রতিনিধিত্ব করেছেন, তাহলে চিন্তার মাত্রাটা একটু বেড়ে যাওয়ার কথা। এই ভিডিওতে আমরা জানবো এমন সব ক্রিকেটারদের কথা যারা এমন 2টা দেশের হয়ে নিজেদের প্রতিনিধিত্ব করেছেন। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক হয়ে 2004 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলা এই ডাচ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার সিনিয়র দলে সুযোগ পান 2009 সালে এবং সাথে সাথে 2009 টি-20 বিশ্বকাপে 10 উইকেট নিয়ে বাজিমাত করেন। 2010 সালে শেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা এই ক্রিকেটার 2015 সালে নেদারল্যান্ডসের হয়ে খেলার সুযোগ পান। 41 বছর বয়সে এসেও এই বলার আছেন দুর্দান্ত ফর্মে এবং এটি তার 4র্থ টি-20 বিশ্বকাপ। আরেক দক্ষিণ আফ্রিকান তারকা ডেভিড উইস 2016 সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-20 বিশ্বকাপে 3টি ম্যাচ খেলা এই ফাস্ট বোলিং অলরাউন্ডার 2021 সালে যুক্ত হন নামিবিয়া ক্রিকেট টিমে। 2024 সালে অবসরে যাওয়ার আগে এই তারকা নামিবিয়ার হয়ে খেলেন মোটে 3টি টি-20 বিশ্বকাপ আসর। এককালে নিউজিল্যান্ডের হয়ে ঝড় তোলা অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন 2014 থেকে 2016 সাল পর্যন্ত 9 বার টি-20 বিশ্বকাপে কিউইদের প্রতিনিধিত্ব করেছেন। 2014 সালে ওয়ানডেতে তার বিধ্বংসী 37 বলে সেঞ্চুরি এখনও দর্শকদের মনে গেঁথে আছে। কোরি যুক্তরাষ্ট্রের হয়ে 2024 টি-20 বিশ্বকাপে খেলেছেন মোটে 6টি ম্যাচ। 2009 সালে টি-20 বিশ্বকাপে যে নেদারল্যান্ড দল ইংল্যান্ডকে হারিয়েছিল মনে আছে আপনার? সে দলের অংশ ছিল এই ডার্ক ন্যানিস। 2009 সালের পর তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েই তিনি 2010 সালের বিশ্বকাপে রীতিমতো বাজিমাত করে দেখান। সেবার 14 উইকেট নিয়ে সে আসরে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। আবিয়া জিত্তেসাম, সময়ের আলো।